নমস্কার সম্মানীয় দর্শক, বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনায় আপনি প্রথম কিস্তির টাকা পেয়েছেন। দ্বিতীয় কিস্তির টাকা নিয়ে কিন্তু খুব বড় সমস্যা চলছে। আপনি কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না এরকম বিষয় এসেছে এবং এই সমস্যাটা এবার প্রকট হয়েছে। নবান্ন থেকে খবর দেওয়া হয়েছে কি না, বাংলার বাড়ি প্রকল্পে কাজ এত ধীর গতিতে চলছে কেন। কারণ জানতে চেয়েছে নবান্ন থেকে যে বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আমরা ছাড়তে পারছি না। তারা পঞ্চায়েত দপ্তরের কাছে খবর চেয়েছে যে কি ব্যাপার, মানে সেকেন্ড কিস্তির টাকা আমরা দেব, সেই জায়গাতে সমস্যা কোথায়, কাজের গতি এত কম কেন। এদিকে রিপোর্ট আকারে প্রকাশিত হয়েছে। রিপোর্ট আকারে পঞ্চায়েতের কাছে পঞ্চায়েত দপ্তর যেটা জানাচ্ছে, দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাদের অসুবিধা হবে এবং সেই পরিমাণটা অনেকটাই। পঞ্চায়েত দপ্তর থেকে যে খবর এসছে, বাংলা বাড়ি প্রকল্পে টাকা পেয়েছে 2,00,000-এর ওপর, 2,20,000 প্লাস এরকম প্রথম কিস্তির টাকা পেয়েছে এবং কাজও শুরু হয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের অনেক কোটা জেলায়, মানে ম্যাক্সিমাম জেলায় কাজের গতির হার খুব কম। সেই জন্য আপনারা নিজেরাও দোষী। আপনারাও কিন্তু যা ভুল করছেন সেটা কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনাদের অসুবিধা হবে এবং প্রথম কিস্তির টাকাও পাননি এমনও অনেক কথা বলা হয়েছে তাদের সেই রিপোর্টে। পঞ্চায়েত দপ্তর বলছে যে টাকা ফেরত গেছে, টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। তবে ওনারা স্পষ্ট নির্দেশ দিয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকা পেতে গেলে এই কাজটা আপনাদের কমপ্লিট করতে হবে। কারণ নবান্ন থেকে প্রচন্ড চাপ আছে। কারণ আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কমপ্লিট হলে তবেই কিন্তু নতুনদের, অর্থাৎ যারা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে আছে PWL, তাদের কিন্তু দেবে। এবং 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 মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন ওয়েটিং লিস্টকে 16 লক্ষ যেটা আছে তাদের দেওয়া হবে এবং নতুন করে তারপরে আবার নতুন করে কিন্তু যেহেতু ভোটকে কেন্দ্র করে আবার নতুন করে বাড়ি দেওয়া হওয়ার জন্য কিন্তু আবার একটা উদ্যোগ নেওয়ার কথা বলছেন তিনি। এবারে আপনাদের এই দ্বিতীয় কিস্তির টাকা পেতে আপনারা পাবেন না বা আপনাদের সমস্যা কোন জায়গায়। পঞ্চায়েত দপ্তর বলছে মাত্র কয়েকটি জেলা, হাতে গোনা জেলা বাদে বাকি সব জেলাতেই আপনাদের টাকা দিয়েছিল প্রথম কিস্তি 60,000 টাকা। বলেছে আপনারা কি করবেন, নিচে মাটির ভিতটা খুলবেন, খুলে আপনারা নীলটন পর্যন্ত করবেন। সংখ্যাটা ওনারা অফিসিয়ালি বলছেন 2,20,000 প্লাস এরকম কিছু একটা, 2,20,30,000 মতো। কিন্তু ওনারা রিপোর্টে বলছেন আপনারা 50,000 মাত্র এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তির মানে প্রথম কিস্তির টাকা পেয়ে নীলটন কমপ্লিট করেছেন 50,000। তাহলে 1.5 লক্ষর ওপরে আপনারা যারা উপভোক্তারা বাংলা বাড়ি টাকা পেয়েছেন, আপনারা কিন্তু কাজ করেননি। তাহলে আপনারা দ্বিতীয় কিস্তি টাকা পাবেন কি করে। এবং আরেকটা জিনিস উঠে এসছে নবান্ন, যেটা খুব ক্রুদ্ধ কাজের জন্য, যে কাজের গতি কেন এত কম। সার্ভেটাও কিন্তু কমপ্লিট হয়নি, সেই জায়গাটাও কিন্তু কমপ্লিট। যে সার্ভে প্রতিটা জেলাতে সার্ভে হচ্ছে সেকেন্ড কিস্তির জন্য, সেটাও করেনি। সেটাও অফিসাররা কোথাও সংখ্যা একটু কম হয়েছে, সার্ভেটাও তো কমপ্লিট করতে হবে। ওনাদের তরফ থেকেও মিস্টেক হয়েছে, সার্ভেটা কমপ্লিট করছে না এবং আপনাদের মাত্র 50,000 অফিসিয়ালি বলা হয়েছে নীলটন করা হয়েছে। এবার আপনাদের উপভোক্তারাও কেউ কেউ বলছেন যে 50-60,000 টাকায় কি নীলটন করা সম্ভব। অবশ্যই 60,000 টাকা নীলটন করাটা সম্ভবপর নয়, কিছুটা সম্ভবপর নয়, কিন্তু অনেকেই নিজস্ব টাকা থেকে যোগ করে সেটা করেছেন। আবার অনেকেই অনেক বড় আকারে ঘরটা পেতেছেন নিজস্ব টাকা দিয়ে বা সরকারি টাকা নিয়ে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাদের কিন্তু এই জায়গায় কমপ্লিট করতেই হবে। সার্ভে ওনারা নবান্ন থেকে চাপ দিয়েছে, পঞ্চায়েত দপ্তরের লোকজন কিন্তু এবার সার্ভেতে চলে যাবে। যেসব জেলাগুলো বাকি আছে সার্ভেতে ওনারা চলে যাবেন, ওনাদের কাজ ওনারা করে দেবেন। আপনাদের কাজটা কমপ্লিট করুন, না হলে কিন্তু সেকেন্ড কিস্তির টাকা পাবেন না। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে পঞ্চায়েত দপ্তর থেকে ওরা হেল্প করবে কি, যদি আপনার কোনো মিস্ত্রি পাচ্ছেন না এই অজুহাত দেন, মিস্ত্রি ওনারা জোগাড় করে দেবেন কম দামে, যাতে একটুখানি ইট বা রড এগুলো কিনতে সুবিধা হয়, ওই ক্ষেত্রে ওনারা হেল্প করবেন বলছে এতটা মানে কাজের গতিটা এত কম, তার জন্য ওনারা যদি মানে বাড়িঘর তৈরি করার জন্য মিস্ত্রি থেকে শুরু করে টাইমিং জিনিসপত্র ওই ব্যাপারেও হেল্প করবেন। কিন্তু কাজ আপনাকে কিন্তু করে নিতে হবে, না হলে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আপনারা পাবেন না। আর যারা প্রথম কিস্তির কেওয়াইসির জন্য পাননি, আপনারা কেওয়াইসি করে নিন, কেওয়াইসিটা করে নিন, তবে আপনারা কিন্তু প্রথম কিস্তির টাকা আটকে গেছে আপনারা তবে তো পাবেন। আর আপনাদের কমপ্লিট হলে নবান্ন যেটা বলছে দ্বিতীয় কিস্তির টাকা কমপ্লিট তবে তো মাথার উপর ছাদটা ওরা পাবে, এই উপভোক্তাদের কমপ্লিট হলে তবে তো PWL পাবে। তাই সকলকেই বলবো, আপনারা যারা দ্বিতীয় কিস্তির টাকা চান তারা ইমিডিয়েট কাজটা কমপ্লিট করুন, নাহলে কিন্তু ইনকমপ্লিট দেখালে কিন্তু টাকা ফেরত যাবে, আপনার টাকা কিন্তু পাবেন না। এই হচ্ছে টোটাল বিষয়। বাংলা বাড়ি প্রকল্প, বাংলা আবাস যোজনায় যাদের ওই
মুখ্যমন্ত্রীও ফোন করা যে বিষয়টা ছিল, এবং যাদের ইনঅ্যাক্টিভ আছে এইগুলোও কিন্তু পরে পরে স্টেপ বাই স্টেপ ব্যাপারগুলো আসবে। ওই জন্য সেকেন্ড কিস্তির টাকা পেতে ইমিডিয়েট যেটুকু আপনাদের গাঁথতে বলা হয়েছে সেটা গাঁটার কাজটা কমপ্লিট করুন, দরকার নিজস্ব টাকা থেকে কাজটা করে নিন। আর সার্ভে ইমিডিয়েট হবে সেই রকমই ওনারা খবর দিচ্ছেন, এবং নবান্ন এই ব্যাপারে যথেষ্ট এবার ওয়াকিবহাল এবং সজাগ, যাতে কাজটা কমপ্লিট করা যায়। এই সম্পর্কে যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা কমেন্ট সেকশনে জানান, আমরা আমাদের সাধ্যমতো আপনাদের হেল্প করার চেষ্টা করবো। দেখা হচ্ছে পরের ভিডিও।